আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। দেখুন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, প্রশাসন এক শাখা হইতে বাংলাদেশ সচিবালয় ঢাকা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি 4 সেপ্টেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এবং এখানে স্পষ্ট করে কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ওয়েবসাইটটি দিয়ে দিয়েছে। আসুন, নিয়োগ বিজ্ঞপ্তিতে কি কি পদ ফাঁকা রয়েছে এবং কোন কোন পদের জন্য কতজন লোক নিয়োগ দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতায় বা কি কি লাগছে সবকিছু দেখে আসি। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে ক্যাটাগরিটি রয়েছে সেটি হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এটি 13তম গ্রেডের চাকরি, যাদের বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত এবং বয়সসীমা সর্বোচ্চ 32 বছর এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং এখানে পদের সংখ্যা ফাঁকা রয়েছে 5টি। শিক্ষাগত যোগ্যতাটা দেখুন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাশ করতে হবে এবং কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। সেই সাথে 60 লিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ লেখার অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন প্রতি মিনিটে গতি হতে হবে ইংরেজি 30 এবং বাংলায় 25। সেই সাথে কম্পিউটারে প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স ইত্যাদি পরিচালনায় দক্ষতা থাকতে হবে। এরপর 2 নম্বর ক্যাটাগরিতে দেখুন কম্পিউটার অপারেটর। এটিও 13তম গ্রেডের চাকরি, যাদের বেতন 11,000 টাকা থেকে সর্বোচ্চ 26,590 টাকা পর্যন্ত। এখানেও অনূর্ধ্ব 32 বছর পর্যন্ত বয়সসীমা রয়েছে আর পদের সংখ্যা ফাঁকা রয়েছে মাত্র 2টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে এবং কম্পিউটারের প্রতি মিনিটে মুদ্রাক্ষরে লিখতে হবে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ। সেই সাথে সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে। এরপরে 3 নম্বর ক্যাটাগরিতে আমরা দেখতে পাচ্ছি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এটি 16তম গ্রেডের চাকরি, যাদের বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত এবং এখানে বয়সসীমা সর্বোচ্চ 32 বছর এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এখানে পদ রয়েছে 12টি। শিক্ষাগত যোগ্যতা কি কি লাগছে দেখুন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বা বিভাগে স্নাতক পাশ করতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এবং সর্বশেষ ক্যাটাগরিতে আমরা দেখতে পাচ্ছি অফিস সহায়ক, যেটি 20তম গ্রেডের চাকরি। এদের বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। বয়সসীমা সর্বোচ্চ 32 বছর। এখানে পদ ফাঁকা রয়েছে 22টি। শিক্ষাগত যোগ্যতা দেখুন, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্জন করলেই আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। আর হ্যাঁ, আমার প্রিয় ভাই ও বোনেরা, বাংলাদেশের 64 জেলা থেকে নারী পুরুষ উভয়ই এই চাকরিতে আবেদন করতে পারছে। বরাবরের মতো নিচে বেশ কিছু শর্তাবলী এবং নির্দেশনাবলী কর্তৃপক্ষ তুলে ধরেছে, আপনারা চাইলে এগুলো একটু ভালোভাবে পড়ে নিতে পারেন। তাহলে এ পদে চাকরি করার জন্য আবেদন করতে আপনাদের অনেক কাজে আসবে। সেই সাথে এখানে বেশ কিছু কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ শর্তাবলী দিয়েছে আর এগুলো আসলে খুবই প্রয়োজনীয়, তাই কোনোভাবে এগুলোকে ইগনোর করবেন না। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন। সে সাথে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন, যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে। সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিতে ভুলবেন না, যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবেই মিস না হয়ে যায়। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।